গুড মর্নিং এভরিওয়ান, আমি দেবযানী। আর আজকে সকালবেলা ব্রেকফাস্টটা একটু তাড়াতাড়ি হয়েছে, তো ব্রেড অ্যান্ড বাটার আর তার সাথে সীতাভোগ আর সাথে চা, কারণ মা ওরা বেরোবে, তাড়াতাড়ি রান্নাবান্না করে নিয়েছি। দুটো অমলেট আছে, একটা আমার বোনের, একটা বোনপোর ডাল, আর আমার বোনপোর বেগুন ভাজা। ও মা, তোমারও বেগুন ভাজা আছে। সব যেমন তেমন বসে গেছে তারা ছোট। ডাল নিয়েছো? লাইট টাইট জ্বালেনি, তাড়াহুড়ো করে যেমন তেমন বসে গেছে। আমার বোন বলছে ও হাফ কাজল পরেছে, কেমন দেখাচ্ছে। আমি বললাম তোকে আমি চোখে বাম লাগিয়েছি। বলছে তুই তো চোখেই দেখতে পাচ্ছিস না বাম লাগিয়ে। আমি বললাম অজয় দেবগন লাগছে দেখতে। এখন সব ওরা তৈরি হচ্ছে, বাড়ির দিকে যাবে। খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন সব গোছগাছ চলছে, রেডি টেডি হচ্ছে। ঝটিকা সফর ট্রেনে যতক্ষণ না ওঠা হচ্ছে ততক্ষণ একটা যেন টেনশন কাজ করে। আবার ট্রেন থেকে নামার আগে মনে হয় যেন কতক্ষণে নামবো, স্টেশনটা যেন আবার ছেড়ে চলে না যায়, এরকম একটা চিন্তা কাজ করে। তো সেটা আমার মায়েরও হয়, আর আমারও তো প্রচুর পরিমাণে হয়। তো ওরা রেডি হয়ে বসে আছে। তারপর দুপুরবেলা ট্রেনটা 1:55 এরকম ট্রেনটা ছাড়ে, 50 একটা 50-এ ছাড়ে। কেন মুখটা দেখাতে কি লজ্জা তার, মুখটাকে ঘুরিয়ে রেখে দিয়েছে। আবার কতদিন বাদে দেখা হবে, অনেকদিন বাদে। এক ফোঁটা বৃষ্টি পড়লো, ছাগল তাড়ানো বৃষ্টি। তাপ কেন তো কিছু বাইরে রোদ না থাকলে কি হবে, তাপ ভালো তাপ আছে। কিন্তু এইরকম করে করে তারপরে বৃষ্টি হচ্ছে, তারপরে বিশ্বাস নেই রাত্রেবেলা বৃষ্টি আরম্ভ হয়ে গেল। সেটা হয়ে গেলে আজকের দিনটা ভালো যায়, কালকের দিনটা রোদ্দুর থাকলে বেশ কালকে ইচ্ছা করে পাতাগুলো পুড়াবো। মনের সঙ্গে ইচ্ছা করে পাতা পুড়াবো। তো আমার হাজব্যান্ড সমস্ত পাতা জমিয়ে রেখেছে পোড়ানোর জন্য, কারণ বোন আছে, বোনের ধোয়াতে কষ্ট হয়, তো সেই জন্য রেখে দিয়েছে। একটা ধূপও জ্বালবে না। তো এই আমাদের ঠাকুর ঘরে ধূপ জ্বালানো হয়, বড় ঘরটাতে জ্বালানো হয় না। আর বলা হয় যে রান্নাঘরে যখন ঠাকুর ঘরে যখন জ্বালানো হয় তখন বলি যে তুই এই ঘরটাতে আসবি না। তো এই হচ্ছে ব্যাপার। তো আমাদের মধ্যে মিটিং হচ্ছে, অনেক রকম গল্পও চলছে যাওয়ার আগে। আর ওরা বেরিয়ে পড়লে তারপরে আমার হাজব্যান্ডের এখনও স্নান হয়নি, স্নান করবে, তারপর খাওয়া দাওয়া করবো, তারপর একটা ঘুম দেবো। আর ঘুমাতে ঘুমাতেই দেখবো যে তার আগেই ফোন চলে এসছে যে ওরা বাড়ি পৌঁছে গেছে। 4:15-র মধ্যে ওরা বাড়ি পৌঁছে যায়। আরে এটাকে খাটাং 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 করবি, এটাকে তাহলেই হয়ে যাবে। টাটা। এখন আর হালকা করে রোদ উঠছে, এই জন্য হ্যাঁ হ্যাঁ আবার সুযোগ পেলে আবার চলে আসবে। আমার সুযোগ তারপরে ঠান্ডা পড়ে যাবে তখন, শীতের সময়। বর্ষাকাল বাদ দিয়ে এখন যখন আসবে, হ্যাঁ এখন তো শুকনোর সময় যখন আসলেই হবে। এখন তো হ্যাঁ সেটাই বলতে যাচ্ছিলাম যে গরম আর শীত এখন শীতই একদিকে ভালো, শীতকাল বেস্ট। তো প্রচণ্ড পরিমাণে গরম ছিল, কিন্তু তারপরে রাত্রিবেলা থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি, আর বৃষ্টি তো চলছে অনবরত এই কটা দিন ধরে। মা ওরা আসলো, এই কটা দিন খুব আনন্দ করে কাটালাম।